গুপ্ত যদি কেউ হয়ে থাকে সেটা তারেক রহমান গুপ্ত। তারেক রহমান মুসলেখা দিয়ে পালায় গেছে দেশ থেকে, লন্ডন পালায় গেছে। মুসাদ্দেক দেশ থেকে পালায় নাই। ডাকসুতে যারা ছিল তারা কেউ দেশ থেকে পালায় না, তারা প্রত্যেকের দেশে ছিল এবং ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। আর যদি কেউ পালিয়ে যে থাকে, মুসলেখা দিয়ে, সেনাবাহিনীকে মুসলেখা দিয়ে তারেক রহমান পালাইছে। 17 বছর লন্ডন পালাচ্ছিল। আর কি লিখছে? তাদের বাড়ি পাকিস্তান, মানে আমার বাড়ি পাকিস্তান। আরে বেটা, তোর বাপ তারেক রহমানের জন্য করাচিতে হইতে পারে, তোদের জন্ম করাচিতে হইতে পারে। আমি এই বাংলাদেশের সন্তান এবং এই দেশ আমাদের। এই দেশের জন্য আমরা জীবন দিয়েছি, এই দেশের জন্য আমরা লড়াই করেছি, এই দেশের জন্য রক্ত দিয়েছি। কার জন্ম করাচিতে হয়েছে এটা আমরা বলতে চাই না। কারা পাকিস্তানি বাহিনীর কাছ থেকে বেতন ভাতা নিছে, পাকিস্তানি গণহত্যাকারী চালানো বাহিনীর কাছ থেকে বেতন ভাতা নিছে, সেই কথা আমরা বলতে চাই না। আজকে তারা আমার অফিসের ভিতরে এসে লিখছে তাদের বাড়ি পাকিস্তান। পাকিস্তান এটা মানে কি? এটা কাদের কথা বলতেছে? এটার মাধ্যমে যারা এটা লিখেছে তারা সুস্পষ্ট ভাষায় অপরাধ করেছে। তারা যদি বাইরে লিখতো, বাইরের দেওয়াল লিখতো, আমার কোনো আপত্তি ছিল না। আপনারা দেখেছেন তারা রাস্তায় লিখেছে। একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে ক্যাম্পাসকে উত্তপ্ত করার চেষ্টা করছে এবং সকল ক্যাম্পাসের সংঘাতকে উস্কে দিচ্ছে। তাদের যেই প্রত্যাশা তারা দেখিয়েছিল সেটি পূরণে ব্যর্থতা, সেই ব্যর্থতা ঢাকতে ক্যাম্পাসগুলোকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার পায়তারা চালানো হচ্ছে। গভর্নমেন্টের সমালোচনা করায় হাসান নাসিমকে গ্রেপ্তার করা হয়েছে। গত 1 মাসে প্রায় 5 থেকে 6 জন, সংখ্যাটা আরো বেশি হতে পারে, তাদের শুধুমাত্র সরকারের সমালোচনা করার কারণে গ্রেপ্তার হয়েছে। তারা কেউ গুজব ছড়াইছে? তারা কেউ গুজব ছড়ায় নাই। গুজব যদি কেউ ছড়িয়ে থাকে, তারেক রহমান ছড়িয়েছে। তারেক রহমান সে বলেছে সে মিথ্যাচার করেছে। সেই মিথ্যাচার করে বলেছে যে আগের 2 সরকার তারা টিকা দেয় নাই, হামের টিকা দেয় নাই, অথচ আগের 2 সরকার টিকা দিয়েছে। সংখ্যা কম বেশি হোক দিচ্ছে, তারা দিয়েছে। তা গুজব তারেক রহমান ছড়িয়েছে। যদি কাউকে অনলাইনে লেখালেখি এবং মিথ্যা তথ্যের কারণে বা মানে উল্টাপাল্টা কথা বলার কারণে গ্রেপ্তার করা উচিত হয়, তাহলে তারেক রহমানকে গ্রেপ্তার করা উচিত, কারণ সে মিথ্যা তথ্য ছড়িয়েছে। আমি আপনাকে ডজন খানেক উদাহরণ দিতে পারবো যে তারেক রহমান মিথ্যা বলেছে, ডজন খানেক জায়গায়। আপনি ক্যাম্পাসে গুপ্ত লেখেন, গুপ্ত রাজনীতি চলবে না লেখেন, এটা আপনার রাজনৈতিক স্ট্যান্ড। এবং রাজনৈতিক স্ট্যান্ড যতক্ষণ পর্যন্ত আপনি কারণ মিথ্যা না ছড়াচ্ছেন, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা রাজনৈতিক স্ট্যান্ডের প্রতি আমরা সহানুভূতিশীল এবং প্রত্যেকটা রাজনৈতিক স্ট্যান্ডকে আমি সাধুবাদ জানাই। আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলের রাজনৈতিক স্ট্যান্ড নেওয়ার অধিকার রয়েছে। কিন্তু আপনি দেখেন কোথায় দাঁড়িয়ে আছেন।